আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা হযরত আইয়ুব আলাইহিস সালাম এর জীবন কাহিনী সম্পর্কে জানব। একদা শয়তান আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে খোদা, আমি তোমার কসম করে বলছি, আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন সম্পদের লোভে এবং আরাম আয়েশে তৃপ্তিতে তোমার ইবাদত করে থাকে। যদি তার ধন সম্পদ সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে একদিনও তোমার ইবাদতে লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি আমাকে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দাও। আমি দেখতে চাই তোমার আইয়ুব নবী তোমার কাছে কতটা বিশ্বস্ত। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাও, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করলাম। তোমার যেভাবে ইচ্ছে সেভাবেই নবীর উপর পরীক্ষা করে দেখতে পারো। ততঃপর শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে আইয়ুব আলাইহিস সালাম এর নিকটে ভ্রমণ করলো। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাম এর নিকটে গিয়ে তার দরিদ্রতা প্রকাশ করে বলল, হুজুর, আমি একজন মুসাফির, আমাকে কয়দিন আপনার বাসায় থাকার অনুমতি গ্রহণ করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম লোকটির উপর সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যথা থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাম এর ব্যবহারে অনেক ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখে সেখান থেকে চলে আসলো। এরপর শয়তান চিন্তা করতে লাগলো, কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে স্থির করলো তার ফল বাগানে আগুন ধরাবে। যেই বাবা সেই কাজ, নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিল। শয়তানের আগুন লাগানোর ফলে বাগানের সমস্ত ফল পুড়ে ভস্মীভূত হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে এই খবর নবীর কাছে পৌঁছালো। তাদের কাছ থেকে এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখলো হযরত আইয়ুব আলাইহিস সালাম এর ফল বাগান ধ্বংস হওয়ার পরেও তিনি বিন্দু পরিমাণ বিচলিত হননি, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে চিন্তা করতে লাগলো, নবীর আরো কি ক্ষতি করা যায়। পরের দিন নবীর আস্তাবলে গিয়ে আগুন ধরিয়ে দিল। তার ফলে নবীর সমস্ত গবাদি পশু পুড়ে বিনাশ হয়ে গেল। সেখানে আগুন ঝড়ের গতিকে ছড়িয়ে পড়েছিল এবং কয়েকজন রাখালও মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি। অন্যান্য রাখালগুলো নবীর কাছে দ্রুত এই খবর পৌঁছে দিল। খবর শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে বললেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখলো এত কিছু করার পরও নবী বিন্দু পরিমাণ বিচলিত হচ্ছেন না, তখন তার মনে আরো আগুন জ্বলে উঠলো। এরপর শয়তান নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর 12 জন সন্তান ছিল। তারা একজন ওস্তাদের নিকট লেখাপড়া করার জন্য যেত। প্রতিদিনের মতো একদিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর 12 জন সন্তান সেই ওস্তাদের নিকট মক্তবে পড়তে গেল। কিছুক্ষণ পর ওস্তাদ কোনো এক কাজে বাইরে বের হলো, আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসে দিল। এতে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর 12 জন সন্তান মৃত্যু মুখে পতিত হলো। মক্তবের ওস্তাদ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজে মক্তব থেকে বের হয়েছিলাম, এর মধ্যে ইমারতের ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তান মৃত্যু মুখে পতিত হয়েছে। উস্তাদের মুখে এরূপ কথা শুনে পূর্বের মতো আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার বিচলিত হওয়ার কিছুই নেই। শয়তান যখন দেখলো সন্তানদের মৃত্যুতে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর ঈমানে মোটেও দুর্বলতা আসলো না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগলো। নবীর কর্মচারী ও চাকর বাকরেরা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিক পারলো চলে গেল। নবীর ঘর বাড়ি বাগান এবং আস্তাবল সবকিছুই শূন্য পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে শুরু করলো। বিধ্বস্ত বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি সকল ফল এবং ফসল নিয়ে তাদের মধ্যে কাড়াকাড়ি আরম্ভ করলো এবং এক কথায় হযরত আইয়ুব আলাইহিস সালাম এর আরাম আয়েশ সন্তান সন্ততি এবং সকল ধন সম্পদ এক সপ্তাহ খানিকের মধ্যেই শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর 4 জন বিবি ছিলেন। তাদের মধ্যে 3 জনই হযরত আইয়ুব আলাইহিস সালাম এর সাথে ঝগড়া করে চলে গেল। বাকি রইল একমাত্র হযরত রহিমা আলাইহিস সালাম। তিনি নবীকে ছেড়ে যাওয়ার পাত্রী নন। এদিকে লোকেরা নানা ধরনের নবীর নবুয়াতি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য কথা নবীকে লক্ষ্য করে বলতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই সমস্ত কথার প্রতি কোনো ভ্রুক্ষেপ করলেন না। তিনি পূর্বের যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। শয়তান এসব দেখে আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো, নবীর আরো গুরুতর ক্ষতি কি করে করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটলো। ষড়যন্ত্র মাফিক নবীর সাক্ষাৎ প্রার্থী হয়ে নবীর নিকটে পৌঁছালো। হুজুর, আমি একজন আপনার ভক্ত, আপনার কাছে আমার একটি আরজি ছিল। এই কথা বলে শয়তান নবীর কাছে
কথা বলার ভান করে তার মুখটি নবীর কানের কাছে নিয়ে দুটি ফু দিয়ে অত হাসি দিয়ে সেখান থেকে চলে আসলো। পরের দিন নবীর শরীরে ফুসকার মতো এক প্রকার ফোঁড়া উঠে গেল। তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন। এবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। বিবি রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে ফোঁড়াগুলো বড় হয়ে এক পর্যায়ে ক্ষতের সৃষ্টি করলো। এভাবে বেশ কয়েকদিন নবীর স্ত্রী হযরত রহিমা আলাইহিস সালাম এর জমানো টাকা পয়সা সব শেষ হয়ে গেল। তাদের নিদারুণভাবে খাদ্যের অভাব দেখা দিল। শুধুমাত্র পানি পান করে নবী এবং তার স্ত্রী কয়েকদিন অতিবাহিত করলেন। তারপর আর ধৈর্য ধারণ করতে পারলেন না। অতঃপর একদিন রহিমা আলাইহিস সালাম নবীকে বললেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে তো আর কোনো কিছুই অবশিষ্ট নেই। অতএব মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমার আর কোনো পথ নেই। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার মুখে এরূপ কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, বিবি রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার মতো কোনো মানসিকতা আমার ছিল না। আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি, তাই নিরুপায় হয়ে তোমাকে অনুমতি দিচ্ছি। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো। তারপরেও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করা আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসীরা হযরত আইয়ুব আলাইহিস সালাম এর শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগলো। এছাড়াও তার শরীরের গোস্ত পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল। তাই একদিন গ্রামের মানুষ তাদের নিকট উপস্থিত হয়ে বলল, হে আইয়ুব, তুমি তাড়াতাড়ি আমাদের গ্রাম ছেড়ে অন্যথা চলে যাও, না হলে আমরা তোমাকে বের করে দিতে বাধ্য হব। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম এর নিকটে তিনজন ব্যক্তি ছিলেন। একজন হলেন বিবি রহিমা, আর দুইজন হযরত আইয়ুব আলাইহিস সালাম এর শিষ্য ও ভক্ত। তারা সব সময় নবীর দেখাশোনা করত। গ্রামবাসীদের চাপের মুখে হযরত আইয়ুব আলাইহিস সালামকে শিষ্যরা গ্রহণ করে অন্য গ্রামে নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। তারা অপর একটি গ্রামে গিয়ে উপস্থিত হলো। কিন্তু গ্রামের লোকেরা হযরত আইয়ুব আলাইহিস সালাম এর শরীরের অবস্থা দেখে তাদের তাড়িয়ে দিল। এভাবে শিষ্যরা 7টি গ্রামে হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ঘুরলো। কিন্তু কোনো গ্রামের লোকেরা হযরত আইয়ুব আলাইহিস সালামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল। তখন রাস্তার পাশে একটি ময়লা আবর্জনার পাশে একটি গাছের নিচে হযরত আইয়ুব আলাইহিস সালামকে রেখে বিদায় গ্রহণ করলো। নবীর কাছে শুধুমাত্র বিবি রহিমা রয়ে গেল। বিবি রহিমা স্বামীকে ছেড়ে যাওয়ার পাত্রী নন। প্রিয় বন্ধুরা, এর পরবর্তী পর্ব দেখতে চাইলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন দ্বিতীয় পর্ব আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।